আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকে খুব সুন্দর করেছেন। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, কভারেজ, ভ্যাকসিন আদৌ ক্রয় করা হয়েছিল কিনা গত 1.5-2 বছরে, এইগুলি যদি পিছনের ইতিহাস খুঁজতে যান, এটা সাংবাদিক বন্ধুরা পারবেন, তাহলেই বুঝতে পারবে আজকের প্রাদুর্ভাবের 49 দিনে মিজেলস হয়নি। মিজেলস হতে সময় লেগেছে। কাজেই আমাদের এটা মনে রাখতে হবে, আজকে আমাদের কোনো অবহেলার জন্য বা আজকে আমাদের কোনো ইনডিসিসিভনেসের জন্য আগামী কিছুদিন পরে যে অন্য কোনো প্রবলেম হবে না সেটা কিন্তু বলা যায় না। কাজেই আমরা এই ইনসিডেন্স থেকে নিড টু হ্যাভ এ লেসন। এই লেসন থেকে যদি আমরা লার্ন করি তাহলে কিন্তু ফিউচার আমাদের জন্য ভালো হবে। আমার দেশের মানুষ আলহামদুলিল্লাহ যে পরিমাণ এখন পর্যন্ত নিজেদের আবেগ, ইমোশন এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ, ইন স্পাইট অফ অল অডস, এখনো যা আছে, এটুকু যদি আমরা সবাই ফ্রাস্ট্রেটিং হইতে না দেখে এটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এটাকে দেখি, তাহলে কিন্তু এটাকে আমরা আরো জিরো লেভেলে নামাই নিতে পারবো রিগার্ডিং নারী নির্যাতন এবং শিশু নির্যাতন। বাট ইট নিডস এ সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের সবার, নৈতিক শিক্ষাটা ঘর থেকে শুরু হয়। আপনার আমার আচরণটা কি ধরনের হবে সেইটা কিন্তু আমার যেখানে জন্ম হয়েছে ওই ঘর থেকেই আই নিড টু লার্ন। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের বর্তমান দুইটা জিনিস আমরা খুব ক্লিয়ার। একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে শিশু নির্যাতন। এটা একটা, এটাকে আমরা জিরো টলারেন্স। কোন অবস্থাতে whoever he or she may be, in no way we are going to accept it. এইটা একটা। আরেকটা হলো কারাপশন। এই দুইটা আমাদের হইতেছে প্রায়োরিটি নাম্বার 1। এই দুইটার মধ্যে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের আমাদের বর্তমান যে অবস্থান আমরা কম্প্রোমাইজ করতে পারি। আর্টিকেল 70 আছে আমাদের সংবিধানে, ওটার মধ্যে বলা আছে যে দলের বিপক্ষে কথা বলা যাবে, বাট জুলাই সনদের মধ্যে কিন্তু ইট হ্যাজ বিন টেকেন আপ অনলি অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল ছাড়া যে কোনো বিষয়ে যে কোনো দলের সংসদ সদস্য যে কোনো কিছুর উপর তার নিজস্ব স্বাধীন মতামত দিতে পারে, সেখানে তার সংসদ সদস্যশিপ চলে যাবে। কাজেই দিস ইজ এ আপনার গুড আপনার কি বলেন যে আমাদের অগ্রগতি বা বলেন যে অ্যাচিভমেন্ট। যদি এটা আমরা সংবিধান সংশোধন করে এটা আমরা ইনকর্পোরেট করে নিতে পারি, তাহলে এই যে কথা শুনতে হয় এমপি হলে গেলে ওই কথাই তোতা পাখির মতো বলতে হবে, ইট ইজ নট দ্যাট আর্টিকেল 70 এর মধ্যে সে পরিবর্তন এনেছে।